আজকের আমার আলোচ্য বিষয় হলো রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা এবং রাসূলের প্রতি দরুদের উপকারিতা। বলে সুবহানাল্লাহ। কালামুল্লাহ থেকে আমি আয়াতে কারিমা পাঠ করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, পৃথিবীর মানুষেরা জেনে রাখো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মহব্বত আর ভালোবাসার চাদরে আবৃত করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আমার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা আর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার বহিঃপ্রকাশ একমাত্র রাসূলের আদর্শের মধ্যে। বলে সুবহানাল্লাহ। ইহবিবুকুমুল্লাহ, যদি তুমি আল্লাহর নবীর আনুগত্য আর অনুসরণ করে আসতে পারো, আল্লাহর নবীর 63 বছর জিন্দেগি তোমার মধ্যে সেটেল করতে পারো, আল্লাহর নবীর 63 বছর জিন্দেগি যদি তোমার ভিতরে ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গত কারণেই তিনি ঘোষণা করে দিলেন, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আল্লাহর নবীর অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আমার ভালোবাসা তোমাদের মধ্যে বহিঃপ্রকাশ পাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীকে ভালোবাসার মাধ্যমে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি আল্লাহকে তুমি ক্ষমা অবস্থায় পাবে, শুধুমাত্র মাধ্যম হলো একটাই, বিশ্ব নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তুমি মহব্বত আর ভালোবাসা তোমার মধ্যে দিলের মধ্যে সেটিং করতে পারো, এই সেটিং এর মাধ্যমে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা মহব্বত আর ভালোবাসা করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর রাসূলের অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসার মহব্বত বহিঃপ্রকাশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গত কারণেই বললেন, আর তোমাদের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মহব্বত করতে হবে কাকে? আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম হাদিস শরীফে আছে। বিশ্বনবী পয়গম্বর বললেন, তোমাদের মধ্যে কামেল এবং পূর্ণাঙ্গ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা মহব্বত করবে তোমাদের ছেলে সন্তান থেকে, তোমাদের পিতামাতার চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে মহব্বত তোমাদের দিলের মধ্যে গাঁথতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের পূর্ণাঙ্গ ঈমানদার আর মুমিন হতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের ভালোবাসা হতে হবে কার জন্য? মান হাব্বা লিল্লাহি ওয়া লা বুগদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর জানিয়ে দিলেন, মান হাব্বা লিল্লাহি ফাকাদ আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করবে এবং আল্লাহ রাসূলের জন্য সম্পর্ক স্থাপন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তার সম্পর্ক ছিন্ন করবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার মধ্যেই ভালোবাসার আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত আর আল্লাহ রাসূলের ভালোবাসার মহব্বত তার ভিতরে বহিঃপ্রকাশ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা কাকে করতে হবে? সর্বপ্রথম
আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যে ব্যক্তি দিলের থেকে মহব্বত করতে পারবে, সে ব্যক্তি কোনো কুফরি মতবাদ জীবনের বাস্তবায়ন করতে পারবে না। সে ব্যক্তি কখনোই এরকম দুনিয়ার কোন মানুষের আইন গড়ার মতবাদ গ্রহণ করতে পারবে না। কেবলমাত্র আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যই নিজের জীবনকে বিলে দিতে পারে, ঠিক কিনা বলেন? কেবলমাত্র তার জীবনের আইন বাস্তবায়ন হবে আল্লাহ তাআলার কোরআন দিয়ে, তার জীবন আইন বাস্তবায়ন হবে আল্লাহ রাসূলের 63 বছর জিন্দেগি দিয়ে। এই দুনিয়ার কোন কুফরি মতবাদ গ্রহণ করতে যতক্ষণ পারবে না, ততক্ষণ মনে করব ওই ব্যক্তি ইমানদার, ঠিক কিনা বলেন? দুনিয়ার আইন এবং কুফরি মতবাদ যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূলের মতবাদ বাদ দিয়ে, আদর্শকে বাদ দিয়ে দুনিয়ার মতবাদ যারা গ্রহণ করবে, তাদের মধ্যে কখনো ঈমান আসতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসার মহব্বত করতে চাও, তাহলে রাসূলের আদর্শ 63 বছর জিন্দেগি তোমার জীবনে আদর্শকে ধারণ করো। তোমার জীবনের মধ্যে 63 বছর রাসূলের আদর্শ কেমন ছিল, আর রাসূলের ভালোবাসা আর সাহাবা ইকরামদের ভালোবাসা কেমন ছিল রাসূলের প্রতি, এটা যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহ নবী বিশ্ব নবী পয়গম্বর বলেন, রাসূলকে যে মহব্বত করবে, আল্লাহ নবী বিশ্ব নবী পয়গম্বর তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর কোরআনের আইন এবং শাসন আমাদেরকে কায়েম করতে হবে, একাদতে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আল্লাহ রাসূলকে মহব্বত আর ভালোবাসা আমাদের মধ্যে বহিঃপ্রকাশ পাবে, ঠিক কিনা বলেন? কুফরি মতবাদ মানুষের রচিত আইন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হলে রাসূলের মহব্বত আর ভালোবাসা আমাদের দিলে থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের এক নাম্বার উচিত হবে আল্লাহর কোরআনের জীবন রাষ্ট্র কায়েম করে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে, আল্লাহর কোরআনের রাষ্ট্র দিয়ে যখন দেশ পরিচালিত হবে, তখনই আল্লাহর রাসূলের ভালোবাসা আর মহব্বত আমাদের মধ্যে বহিঃপ্রকাশ হয়, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে তোমরা যদি আল্লাহ রাসূলকে মহব্বত আর ভালোবাসা করতে চাও, তাহলে আল্লাহ নবীকে অনুসরণ আর অনুকরণ করে তোমাদের জীবনটাকে আল্লাহ রাসূলের রঙে রঙান্বিত করে দাও। আল্লাহ রাসূলের জীবন আদর্শ কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, এটা যদি তোমার জীবনে ধারণ করতে পারো, তাহলে তুমি একদম কামেল মুমিন এবং তোমার ঈমানটা পরিপূর্ণ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে, বলেন সুবহানাল্লাহ।